আসসালামু আলাইকুম। ডিস্ট্রিক্ট গাড়িতে ছোট কেবিন হলে কি সমস্যাটা হয়? ঘুমের ব্যাপার আছে, রেস্টের ব্যাপার আছে। ছোট্ট কেবিন হলে দুটো লোকের ওইভাবে রেস্ট বা ঘুম হয় না। এটা তো ম্যানেজমেন্ট বা কোম্পানি মাথায় নেয় না। ড্রাইভার হেল্পারদের খারাপ হবে না ভালো হবে, তো যেটা কোম্পানির ক্ষেত্রে ভালো হবে ওটাই ম্যানেজমেন্ট ভাবে বা চিন্তা করে বা কোম্পানি ওইটাই করে। চলেন দেখে আসি ছোট কেবিন হলে গাড়ির ভিতরে কি সমস্যাটা হয়। চলেন দেখি। চলেন যাই গাড়িতে, এখন দরজা খুলবো। এই যে গাড়িতে উঠেছি, দেখেন যেমন এইটুকুর ভিতরে একজন যদি এখানে এখানে যদি ঘুমিয়ে যায়, তা আর একজন কই ঘুমাবে? এইভাবে সিটের ভিতর কি ওই আরামসে ঘুমানো যায় নাকি? এভাবে ঘুমানো যায় না। আর একটা জিনিস হলো, এই যে ছোট্ট জায়গাটা, যখন গাড়ি লোড হয়ে যায়, রাস্তায় যখন গাড়ি রানিংয়ে থাকে, তখন ইঞ্জিনের তাপটা এখান দিয়ে ওঠে। গাড়ির হিটপিটার যখন আসি, তখন এখান থেকে গ্যাসটা ওঠে। তখন কি আরও এই ছোট কেবিনে থাকা যায় নাকি? থাকা যায় না। তা এখন কোম্পানি যেটা ভালো করছে, কোম্পানির ক্ষেত্রে ভালো করছে। এখন যেহেতু আমরা গাড়ি চালাই বা চাকরি করি, ওই ক্ষেত্রে ড্রাইভার হেল্পার মাথায় রেখে নিজের টাকা 2 টাকা খরচ হলেও জিনিসটা চিন্তা ভাবনা করতেছি, করে নিব। কারণ চাকরি বা কর্ম তো করতে হবে, ফ্যামিলি তো চালাইতে হবে। কোম্পানি যেটা ভালো হয় সেটা করছে, কিন্তু আমাদের যেটা ভালো হবে 2 টাকা খরচ হলেও ওটাই করতে হবে। তো এখানে নিচে কি যেন বলে, ওইটা দেব। আর হচ্ছে 1 ফিট হাইটে একটা আপনার কি বলে জাজিম, বা হয়তো বা আপনার তোষক 1 ফিট হাইটে, এবং এদিকে 3 ফিট, ওদিকে 2.5 ফিট। কেমন হবে বন্ধুরা? এটা করলে ভালো ঘুমানো যাবে, গরমের তাপটা উপরে উঠবে না। ভালো থাকবেন সবাই।